বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের নাম ন্যাশনাল সিটিজেন পার্টি, সংক্ষেপে এনসিপি। এটি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আন্দোলনের সন্তান। এটি লাখো শিক্ষার্থী আর সাধারণ মানুষের স্বপ্নের প্রতিফলন। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে ২০২৪ সালের গণ অভ্যুত্থান, আর সেখান থেকে জন্ম নিয়েছে এনসিপি। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হয় ২০১৮ সালে। সরকারি চাকরিতে তখন ৫৬% পর্যন্ত কোটা সংরক্ষিত ছিল। তরুণদের কাছে এটি ছিল চরম বৈষম্যমূলক এক ব্যবস্থা। লাখ লাখ শিক্ষার্থীর প্রশ্ন ছিল, কেন মেধা পিছিয়ে থাকবে, কেন সমান সুযোগ থাকবে না, কেন যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি মিলবে না। এই প্রশ্ন থেকে শুরু হয় আন্দোলন। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। অনেক আগে থেকেই বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে অধিকার আদায়ে ও ন্যায় বিচারের জন্য আন্দোলনে সোচ্চার ছিলেন বেশ কয়েকজন তরুণ। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে তাদের দেখা যায়। নেতৃত্বে ছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তখন সামনে আসেন নুরুল হক নূর, রাশেদ খান, ফারুক হাসান সহ আরও অসংখ্য সাহসী ছাত্র সংগঠক। তাদের হাত ধরেই ক্যাম্পাসে ক্যাম্পাসে আন্দোলন ছড়িয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন পৌঁছে যায় সারা দেশে। সাধারণ শিক্ষার্থীরা প্রথমবারের মতো বুঝতে পারে নিজেদের শক্তি। এটাই ছিল নতুন প্রজন্মের প্রথম বড় রাজনৈতিক জাগরণ। একই বছর ঘটে আরেকটি ঐতিহাসিক ঘটনা, নিরাপদ সড়ক আন্দোলন। স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। পুরো দেশ অবাক হয়ে দেখে ইউনিফর্ম পরা কিশোর কিশোরীরা ট্রাফিক সামলাচ্ছে, শৃঙ্খলা শেখাচ্ছে, রাষ্ট্রকে প্রশ্ন করছে। এই আন্দোলন দেখিয়ে দেয় বাংলাদেশের নতুন প্রজন্ম শুধু পড়াশোনাই করে না, প্রয়োজনে দেশের জন্য রাস্তায় নামতেও জানে। ২০১৮ সালে এই দুই আন্দোলনই ভবিষ্যতের বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করে দেয়। কয়েক বছর পর ২০২৪ সালে আবারও কোটা ইস্যু সামনে আসে। এবার আন্দোলন শুরু হয় আরও সংগঠিতভাবে। গড়ে ওঠে নতুন প্ল্যাটফর্ম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই প্ল্যাটফর্মে যুক্ত হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কলেজের তরুণরা, এমনকি স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা সহ মাদ্রাসার শিক্ষার্থীরাও। এটি আর কোনো নির্দিষ্ট ক্যাম্পাসের আন্দোলন থাকেনি, এটি হয়ে ওঠে পুরো দেশের শিক্ষার্থী ও তরুণ সমাজের আন্দোলন। ২০২৪ সালের আন্দোলনের সবচেয়ে শক্তিশালী দিক ছিল এর ব্যাপক সামাজিক সম্পৃক্ততা। এই আন্দোলনে একসঙ্গে দাঁড়িয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট, কুয়েট, রুয়েট, নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, দেশের শত শত কলেজ, এমনকি স্কুল শিক্ষার্থীরাও। শুধু শিক্ষার্থী নয়, যুক্ত হয় শিক্ষক, অভিভাবক, শ্রমিক, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, সাধারণ খেটে খাওয়া মানুষ। এটি আর ছাত্র আন্দোলন ছিল না, এটি হয়ে ওঠে জনতার আন্দোলন। প্রথমে দাবিটি ছিল শুধু কোটা সংস্কার, কিন্তু দমনপীড়ন, হামলা আর অন্যায়ের প্রতিবাদে আন্দোলনের রূপ পাল্টে যায়। তরুণরা তখন প্রশ্ন তোলে, ন্যায় বিচার কোথায়, গণতন্ত্র কোথায়, মানুষের অধিকার কোথায়? এভাবেই জন্ম নেয় ২০২৪ সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থানের নেতৃত্বে সামনে আসেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ আরও বহু তরুণ সমন্বয়ক। তারা ছিলেন সাধারণ ঘরের সন্তান, কোনো রাজনৈতিক বংশের উত্তরাধিকার নয়, কিন্তু তাদের সাহস, দৃঢ়তা আর নেতৃত্ব গুণে লাখো মানুষ অনুপ্রাণিত হয়। ২০২৪ সালের আন্দোলনে বাংলাদেশের রাজনীতিতে কয়েকটি ঐতিহাসিক পরিবর্তন আসে। তরুণ প্রজন্ম রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসে। নাগরিক অধিকার নিয়ে নতুন আলোচনা শুরু হয়। সাধারণ মানুষ রাজনীতিতে নতুন বিকল্প খুঁজতে শুরু করে। পুরনো রাজনৈতিক ধারার বাইরে নতুন সম্ভাবনার জন্ম হয়। সবচেয়ে বড় উপলব্ধি ছিল, শুধু আন্দোলন যথেষ্ট নয়, দরকার নতুন রাজনৈতিক শক্তি। এই বাস্তবতা থেকে জন্ম নেয় ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি। ২০২৫ সালে ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দলটি। এনসিপি আসলে ২০২৪ সালের গণ অভ্যুত্থানের সরাসরি উত্তরাধিকার, ছাত্র আন্দোলনের রাজনৈতিক রূপ, তরুণ প্রজন্মের স্বপ্নের দল। বাংলাদেশে অনেক দল আছে, কিন্তু এনসিপি আলাদা, কারণ এটি কোনো পুরনো রাজনীতিবিদদের দল নয়, কোনো পারিবারিক উত্তরাধিকারের দল নয়, কোনো ব্যবসায়িক গোষ্ঠীর দল নয়। এটি শিক্ষার্থীদের দল, সাধারণ মানুষের দল, নতুন প্রজন্মের দল।
এনসিপির স্বপ্ন দুর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষাবান্ধব রাষ্ট্র, মেধাভিত্তিক নিয়োগ, তরুণদের কর্মসংস্থান, আধুনিক শিক্ষা ব্যবস্থা, শক্তিশালী স্থানীয় সরকার, আইনের শাসন ও নাগরিক মর্যাদা। তারা চায় এমন বাংলাদেশ যেখানে একজন স্কুল শিক্ষার্থীও ভয় ছাড়া কথা বলতে পারবে, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী স্বপ্ন দেখতে পারবে, আর একজন সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে। এনসিপি বিশ্বাস করে ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠবে তরুণ নেতৃত্বে, প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে, শিক্ষাভিত্তিক সমাজে, ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায়। তাদের ভাষায় এটি হবে সত্যিকারের নাগরিকদের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, যার জন্য তারা আন্দোলন করে এসেছেন। 2018 সালে আন্দোলন শিখিয়েছে সাহস, 2024 সালে আন্দোলন শিখিয়েছে ঐক্য, আর এনসিপি সেই সাহস আর ঐক্যের রাজনৈতিক প্রতীক। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।